ইয়াসিন সাহেব কড়া লোক, দুজনের মধ্যে টক্কর হবে, গ্রামের দ্বন্দ্ব হবে। আমি বললাম লোক আমার ওয়েটিংয়ে আছে ডেট লিবার জন্য, অসুবিধা নাই, খালি বলো হবে না, বললে হবে না। সঙ্গে সঙ্গে পূরণ হয়ে গেছে আমার সুতি থানায়, মানুষ লাইনে ওয়েটিং, এখনো 50-60টা লোক ওয়েটিংয়ে আছে, ক্যান্সেল হলেই ঢুকবো। এইটা আমি এক জায়গায় ক্যান্সেল করে বললাম ভাইজানের খাতিরে আমি এসছি, নাহলে আমি এই দাওয়াত দিতাম না। যদি অন্য কেউ ফোন করতো দাওয়াত হতো না। খালি ইনি বললেন আমার গ্রাম, আমার মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, আপনি আসুন। আমি যাবো ইনশাআল্লাহ, আমার শখ আছে, যাবো আপনার মাদ্রাসায়। যাই হোক, আমি যেটা বলছিলাম, এই 2 দিন আগে মিথ্যাচার করেছে ইয়াসিন, আমার ভয়ে ডেট ক্যান্সেল করেছে। আমি চ্যালেঞ্জ করলাম জুবেরকে, তোমার বাপের যদি হিম্মত থাকে, তোমার যদি হিম্মত না থাকে, বেরেলিতে গিয়ে কবর থেকে আহমদ রাজা বেরেলবিকে তুলে নিয়ে এসো, আর বাঘ মারার লোককে বলো ডেট করতে প্রশাসন রেখে। আমি ইয়াসিন দায়িত্ব নিয়ে বলছি আমি ডেট ক্যান্সেল করব না, আমি জলসাই যাব। যাও, যাদেরকে ডেট দিয়েছি তাদেরকে বলবো ডেট ক্যান্সেল করুন, আপনাদের জলসা পরে করব, না হলে ডবল করে দেবো, কিন্তু আমি বাঘ মারাই দিয়ে জলসা করব। আমার কাছে তাদের কমিটির রেকর্ডিং আছে, বলছে হুজুর আমরা তো ক্যান্সেল করেছি, তাদেরকে পাঠিয়েছি ওই গুটকাখোরের মিথ্যাচারের বয়ানটা, দেখো কিরকম মিথ্যাচার করে। এইটাই হচ্ছে তাদের চরিত্র। সে কি বলছে, দেওবন্দীদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, আহলে হাদিসদের সঙ্গে মিশা যাবে না, এদের মাদ্রাসায় চাঁদা দেওয়া যাবে না, এদের সঙ্গে মিশা যাবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার যারা বেরেলবি ভাই আছেন, আপনারা ওই মুফতি জুবেরকে জিজ্ঞেস করুন, যদি এটা সত্য হয় তাহলে বেরেলবি ভাই যারা আছে তাদের আর হজ করা যাবে করা যাবে না। যদি বলেন কেন, মক্কায় যে পাথরটা বিছিয়েছে ওয়াহাবিরা, মক্কায় যে কূপটা নলকূপটা লাগিয়েছে, কে লাগিয়েছে? আহলে হাদিসরা। মক্কায় যে মাঠবেল বিছানো আছে, আহলে হাদিসরা। মক্কায় যে ইমাম আছে, কারা? ওই ওয়াহাবিরা। তাইলে তোদের হজ করতে গেলে তো তোদের হজ হবে না, ওই ফতোয়াটা আগে দে। শুধু ওইটা নয়, আমার বন্ধুগণ শুনেলেন, আমি চ্যালেঞ্জ করলাম জুবেরকে, তোমার বাপের হিম্মত থাকলে তুমি ক্যামেরায় আমাকে উত্তর দাও, তুমি যে বলছো এদের সঙ্গে মুলাকাত করা যাবে না, এদের কিচ্ছু করা যাবে না, আর আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মাল কটা যখন হোটেলে দেখা হয়, রাস্তায় দেখা হয়, আমাকে হুজুর হুজুর করে, হুজুর ভালো আছে, আপনাকে ভালোবাসি, কিন্তু স্টেজে গেলে হারামখোর আবার গালি দেয়। বাস্তব, আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, আমি কোলাঘাটে জলসা করেছি, আমি হোটেলে খাচ্ছি শেরে পাঞ্জাব, পশ্চিমবাংলার হাইওয়ের উপরে সব থেকে বড় হোটেল, কোলাঘাট কোণে আছে, দীঘা গেলে পড়বে, বিরাট বড় 4 স্টার হোটেল। আমি সেখানে বললাম একটু চা খাবো, চা, সেখানের বরফি খুব ভালো, পাঞ্জাবিদের হোটেল, বরফি খাচ্ছি। তো ফুরফুরার একজন হুজুর সাহেবের বেটা এলো, ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম, হুজুর যা খাচ্ছে আমি বিল মিটাবো। আমি আল্লাহর রহমত হলো, আল্লাহ তোমাকে কবুল করুক। তাহলে বুঝতে পারছেন, সামনে হুজুর, পেছনে কালি। আমাদের সাথে কমকে বলছে, বেরেলির মানুষ দিকে সাধারণ লোককে বিভ্রান্ত করছে যে আহলে হাদিস মৌলবীদের সঙ্গে মিশবে না, এদের মানুষদের সঙ্গে মিশবে না, এদের বিটিদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, এদের বেটার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। এই মানুষকে কত বড় বিভ্রান্ত। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, দায়িত্ব নিয়ে আপনি আহলে হাদিস হন, দেওবন্দি হন, যদি বেরেলি ঘরের একটা মেয়ে পছন্দ হয়, বিয়ে করুন, তার আকীদাকে পরিবর্তন করুন, যেন সে শিরক না করে। করবো তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের মৌলবীরা কোনোদিন দায়িত্ব নিয়ে এ কথা বলে না যে ওরা কাফের, শুনেছেন? আমি বলছি বেরেলিরা কাফের নয়, যে কুফরি করবে সে কাফের। বেরেলিদের কোন মৌলবী, সে আমাদের হোক, আহলে হাদিস হোক, আর দেওবন্দি হোক, আর বেরেলি হোক, সে যদি কবরে সিজদা করে, গাছতলায় সিজদা করে, সে যদি তাবিজের ব্যবসা করে, সে যদি জামা মেপে রোগ বলে দেয়, তার পেছনে হারগিজ নামাজ হবে না। আমি মৌলবী শওকতের বেটা বলে গেলাম। আমার অবাক লাগে, এই 2-3 সপ্তাহ আগে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে একটা ভদ্র মহিলা ফোন করেছে, আমি গাড়িতে আসছি মুর্শিদাবাদে, বলছে হুজুর একটা ব্যাপার ছিল। কি? আমার শ্বশুর বাড়িতে প্রচুর ঝামেলা ঝঞ্ঝট। কি হয়েছে? স্বামীর সঙ্গে ঝগড়া, শাশুড়ির সঙ্গে ঝগড়া। আমি বললাম মিটিয়ে নাও, সবর করো, ধৈর্য ধারণ করো, সংসারে অনেক আঘাত বেঘাত আসবে। সে বলছে না না, আমাদের হুজুরের কাছে গেলাম। হুজুর কি করেছে? বলছে একটা বই বার করেছে, বলছে বইয়ের ওপরে হাত রাখো, কি হয়েছে বলে দেবো। আমি শালা বইয়ের সঙ্গে হুজুরের কি কালেকশন বে? কথাটা বুঝতে পারেননি? এই যে মাইকটা আমার সাথে কালেকশন আছে না কারেন্টের তারের সাথে, কারেন্টের সাথে। তাহলে
হুজুর বইয়ে হাত রেখে বলছে তোমার রোগ কি হয়েছে? শালা বহরমপুরে রক্ত দিয়ে রোগ ধরা পড়ছে না, 3বার 4বার কম্পিউটারে দেখছে মাল ধরা পড়ছে না। আর অনেক মৌলবি জামা নিয়ে যান, জামা মেপে বিরাট গোলমাল তো। আর এইরকম যারা জামা মাপতে পারে আর রোগ বলে দিবে, জানেন মেয়েরা বলবে দারুণ মৌলবি লো, উয়া মৌলবি আমাদের দেশে আর নাই। ওই জন্যই তো গোলমাল। কি মেয়ে মহলে সব থেকে বড় মৌলবি যে ভালো তাবিজ দিতে পারে মায়েদের কাছে। ছেলে হচ্ছে না, কোনো অসুবিধা নাই। আমাদের দেশে আপনাদের মুর্শিদাবাদের এক হুজুর বলেছে, মায়েরা যদি আপনার বাচ্চা না হয়, 2 বছর 3 বছর বাচ্চা হয়নি, চলে যান পাথর চাবড়ি মাজারে 3 দিন থাকবেন, ছেলে হয়ে যাবে বাবা। আমি সালা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, ই বলছে মাজারে শুলে ছেলে হয়ে যাবে। যা বুঝো কর, এই মাজারে শুলে ছেলে হবে? বড় কষ্ট লাগে। শুনেলেন, কিতাব আমাদের নয়, কোন দেওবন্দি মৌলবীর নয়, কোন আহলে হাদিস মৌলবীর মুহাদ্দিসের নয়। দুটো দুজনার ফতোয়া বলছে। একটা হচ্ছে ফুরফুরার দাদা হুজুর, তার ফতোয়াই লিখেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। আহমদ রাজা বেরেলভি, বেরেলভি ভাইদের সব থেকে বড় মৌলবি, কিতাবের নাম ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখেছেন দুটো মারাত্মক কথা। একটা হচ্ছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। তাহলে মাজারে যেগুলো সিজদা দিচ্ছে ওগুলো কোথাকার মা? মা বোন তোমাদের। নাম্বার 2, তাজিয়া করা, মিথ্যা কবর বানিয়ে সেখানে কি করা? মঞ্জিল মাটি করা। একটা মানুষের কটা কবর? কথা বলে না? কটা কবর আপনাদের দেশে হয়? একটা। কিন্তু আমাদের দেশে জানেন একটা মানুষের কটা কবর? শেষ নাই। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কোথায়? কারবালায়। কারবালাটা কোথায়? হরিহর পাড়ায় তো নাকি? তবে কোথায়? আর আপনাকে দেখিয়ে দেবো, হরিহর পাড়ায় মঞ্জিল মাটি হচ্ছে, ভাকুড়িতে হচ্ছে, বেলডাঙ্গায় হচ্ছে, আপনার পলাশিতে হচ্ছে, নবদ্বীপে হচ্ছে, কানলায় হচ্ছে, যত জায়গা নিবে। 3টে দেশ, ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই দেশে এতগুলো হযরতে হোসেনের কবর আছে। হযরতে হোসেন শুয়ে শুয়ে ভাবছে, আল্লাহ আমার এত কবর কি করে হলো? আমি তো মাল এইখানে আছি, ওইখানে কি করে মঞ্জিল মাটি হচ্ছে? নাউজুবিল্লাহ। আহমদ রাজা বেরেলভি বলেছে মিথ্যা কবর বানিয়ে তার মঞ্জিল মাটি করা, ফাতিহা করা শরীয়ত সম্মত হারাম। এটা আমাদের কোনো মৌলবি বলেনি, আহমদ রাজা বেরেলভি বলেছে। আমার বন্ধুগণ, আমি দায়িত্ব নিয়ে বলছি, শুনে রেখে দেন। আপনার সঙ্গে যার দেখা হবে যদি মুসলমান হয় সালাম দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। এই মৌলবীরা বলছে বেরেলভি ভাইদিকে, এদের মৌলবীকে সালাম করো না, অথচ তারা রাস্তায় দেখা হলে আমাদের সঙ্গে ছুটে এসে মুলাকাত করে। তারা নিজেরা আমল করে না আর সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আর আমি আপনাকে বলছি, বেরেলভি মৌলবী হলেও গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কেন? এটা আপনার নৈতিক দায়িত্ব। কেন? আপনি বুঝতে পারছেন এটা মুসলমান। এরপরে তার আকীদা যদি আপনি প্রকাশ্যে পেয়ে যান এ মুসলমান নয়, এর আকীদা গোলমাল, তখন আপনাকে তার কাছ থেকে অ্যাভয়েড করতে হবে। আমার ভাই, সবাই আমরা শিরক থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বাঁচান। এরপর আমি একটা কথা বলবো, আমার বন্ধুগণ, 3টে জিনিস যদি দুনিয়াতে আপনারা রেখে যেতে পারেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পৌঁছাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? 3টে। নাম্বার 1, সেটা হচ্ছে নেক সন্তান। নেক সন্তান। এই আলেমদিকে যেদিকে দেখছেন, এরা নেক সন্তান রেখে গেছে। এদের আব্বার, আপনি বলুন তো, ইনার কিংবা আমার আব্বাজি মারা গেলে জানাজার নামাজ কে পড়াবে? ইমাম না আমরা? আমরা নিজেরা। আপনি এমন যোগ্যতা হাসিল করুন, সন্তান তৈরি করুন, আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান যেন আপনার জন্য দোয়া করতে পারে, দান খয়রাত করতে পারে, আপনার জানাজার নামাজ পড়াতে পারে। নেক সন্তান রেখে যাওয়া একটা বড় সদকা। নাম্বার 2, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা। কোনো মসজিদ, সেখানে কাজ হচ্ছে,
সিমেন্ট দেওয়া, কোন মাদ্রাসা সেখানে পাথর দেওয়া, রড দেওয়া, সিমেন্ট দেওয়া, এ হচ্ছে মারাত্মক সদকা। কিয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়। এই মাদ্রাসার শিক্ষক, এই মাদ্রাসার ছাত্র, আপনি জানেন এই মাদ্রাসাটা শুধু মাদ্রাসা নয়, এটা হচ্ছে একটা পাওয়ার হাউস। এখানে ট্রান্সফরমার তৈরি করা হচ্ছে। এই বাচ্চারা তৈরি হবে, সমাজের বুকে আলো ছড়াবে। যেদিকে আমাদিকে দেখতে পাচ্ছেন, আমরা আসমান থেকে পড়িনি, সোহেল ভাই আসমান থেকে পড়িনি, এই মাদ্রাসায় আমাদের শিক্ষক আছে। আমরা মাদ্রাসা থেকে উঠে আসা একটা ছাত্র, মাদ্রাসা থেকে উঠে আসা একটা মুকাররির। এই আলেম যাদিকে দেখছেন, এরা সবাই মাদ্রাসা থেকে পড়ে আসা। আর শুনে রেখে দেন, এই মাদ্রাসা শুধু মাকসাদ আলেম তৈরি করা নয়, হাফেজ তৈরি করা নয়। এই মাদ্রাসার মূল মকসদ হচ্ছে কওমের ওপরে কোনো যদি আফাত আসে, কওমের ওপরে কোনো বিপদ আসে, সব থেকে প্রথমে আলেমরাই ঝাঁপিয়ে পড়বে। আজকে এই স্টেজে মানিক বাবুকে ডাকার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যে মানুষকে বুঝিয়ে দেন, মানুষ যেন ভয় না খায়, মানুষ যেন বিভ্রান্ত না হয়। ওই কারণে আমরা মানিক বাবুকে ডেকেছি। ওই জন্য মানিক বাবুর কাছ থেকে একটু সালাহ নিলাম, একটু পরামর্শ নিলাম। এটাই উদ্দেশ্য। কেন? আমাদের আলেমদের কাজ, এই মাদ্রাসার কাজ। এই মাদ্রাসা থেকে স্বাধীনতা সংগ্রামী, ইংরেজদের বিরুদ্ধে প্রথম জিহাদ, এই মাদ্রাসার তালবিলিম, এই মাদ্রাসার আলেমরা, এই মাদ্রাসার বুনিয়াদ রাখা হয়েছে। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং দিন প্রচার করা, মানুষকে দিনের দিকে টানা। আজকে সবাই হাত তুলে বলুন, আমরা কোরআনের সঙ্গে সবাই সম্পর্ক রাখবো। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। গরুর মাংস খাও নাই? খাওয়ার নাই? গলার আওয়াজ কই? নিমন্ত্রণ আছে ইনশাআল্লাহ। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআনের সঙ্গে সম্পর্ক। কোরআন মারাত্মক মুকাদ্দাস কিতাব। ইমানদারির সঙ্গে বলুন, নামাজ ক ওয়াক্তের বাবা? সবাই পড়বেন, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কিয়ামতের দিনে জান্নাতীরা জাহান্নামী দিকে জিজ্ঞেস করবে, তোমরা জাহান্নামে কেন যাচ্ছ? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, জাহান্নামে যাচ্ছি। আমার বন্ধুগণ, আমি খালি আপনাদের মধ্যে থেকে 5 ওয়াক্তের নামাজে 5 জন আল্লাহর বান্দাকে দেখতে চাই। এই মাদ্রাসার কোরআনের মহব্বতে, তালবিলিমদের মহব্বতে 1 নম্বর 5,000 টাকা কে দিবেন? কোন আল্লাহর বান্দা দিবেন? তাড়াতাড়ি হাত তুলেন, আমি দেখতে চাই। মাশাআল্লাহ, উঠে আসুন, আমার সঙ্গে মুলাকাত করুন। কি নাম? আমার ভাই 5,000 টাকা করে 5 জন বলেছে। 1 নম্বর কি নাম? মাইনুল। মাইনুল ভাই 5,000 টাকা। লিখুন, তাড়াতাড়ি লিখতে শুরু করুন। মাইনুল ভাই 5,000। নাম্বার 2 কে আছেন? নাম্বার 2, তাড়াতাড়ি বলুন। কত আছে? 10। এই দেখেন, 5 চেয়েছি, লগদ 10,000 টাকা। সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। 5 চেয়েছি, 10 চলে এসছে। আল্লাহ হায়াতে বরকত দেখ, পরিবারকে সুখী করুক। আল্লাহ ইলমে নাফে আমালে সলিহা দান করুক। আল্লাহ ইনার পরিবারের মধ্যে বরকত দেখ। আমার বন্ধুগণ দেখুন, আমি 5 চেয়েছিলাম, একটা 10 এসছে, একটা 5। আমি বলবো, আর 3 জন ভাই কে কে আছেন? 5,000 করে 3 জন ভাই, তাড়াতাড়ি বলুন। মজমা থেকে হাত তুলেন। মাশাআল্লাহ। ও, আমি তো আপনাকে চিনি। হ্যাঁ, সেই লোক। হ্যাঁ, ধরেন। না না, বিষয়টা হচ্ছে আমার মসজিদে, বড় মসজিদ আছে, ওখানে পুরোটা মার্বেল আমি লাগাচ্ছি। আচ্ছা, আপনি বলি, আপনি মার্বেল লাগান, আমি তো আপনাকে এই মাসেই মার্বেল লাগাবো। এই মাসেই লাগান, আমি তো আপনাকে মহব্বত করি। আমি যখন এসছি, আমি দোয়া করব। মুসাফির, আমি 250 কিলোমিটার এসছি, আবার যাব। আপনি আমি বলি, ওটা 20 নয়, ডবল করে 40 করেন। আমি আপনার জন্য দোয়া করব। 40 আমার শোনা। আচ্ছা, বেশ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দেখ, ওনার রুজি রোজগারে বরকত দেখ। বড় দানি, অনেক জায়গায় দেয়, আমি জানি, আমি নাম করব না। ওই ছাদে 50 দিয়েছে একদম। মাশাআল্লাহ, 40,000 টাকা। আর আমার ডাক্তার বাবু সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ। দেখুন, অসুস্থ এখানে একটা আল্লাহ সুস্থতা দান করুক, বলুন আমিন। ডাক্তারের চেহারা দেখুন। আমি অনেক জায়গায় বলেছি,
ডাক্তার হও, মাস্টার হও, ব্যারিস্টার হও, জজ হও, নেতা হও, মন্ত্রী হও, যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এই মানুষটার মূল্য আমার আল্লাহর কাছে আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্ধমানে এমনও মুসলমান ডাক্তার আছে, 3 বার সালাম দিলেও হারাম করে উত্তর দেয় না। আমি আমার মেয়েকে নিয়ে গেছি একটা শিশু ডাক্তারের কাছে, 3 বার সালাম দিলাম, উত্তর দিলেন। আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম। কম্পাউন্ডার যে সে মুসলিমদের ছেলে, এমন কি ব্যাপার বলতো, উত্তর দিলে না। ভেতরে একটা চুল কাটা মেয়ে বসেছিল, বলে হুজুর বউ অমুসলিম, বলে ওর জন্য আমি সালা বিবির গুলাম, হারামখোর, বেঈমান হয়ে গেছে। আবার এমনও ডাক্তার আছে, ডাক্তার আমিনুল ইসলাম, মৌলবি ছাড়া ধরতে পারবেন এরকম মুখে দাঁড়িয়ে, 5 ওয়াক্তের নামাজি, দিনদার। আমার মেয়ে যেদিনে জন্ম হয়েছে উনি দেখেছেন, যেদিনে 6 মাসের উনি দেখেছেন। যা হয় উনাকে বলি, উনার কাছে নিয়ে যাই, আমার মেয়েকে দেখাই, কিন্তু সালাম দেয় এরকম বহু ডাক্তার। ফখরুদ্দিন নার্ভের ডাক্তার, হাড়ের ডাক্তার, মারাত্মক ডাক্তার, একটা আলেমের ছেলে। ফোন করে ডেকেছি, আব্বাজান পড়ে গেছে কলতলায়, হাড় চিরিক ফাট হয়েছে, সব কাজ ছেড়ে দিয়ে আলেমকে দেখতে ছুটে চলে এলো। কেন? আলেমের সন্তান, আল্লাহ দিন দিয়েছে। এইসব মানুষকে ডাকলে এনারা ছুটে চলে আসবে। কেন? আল্লাহ দিন দিয়েছে। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দেখ, ওনার রুজি রোজগারে বরকত দেখ। দেখুন, 3টে 5 নম্বর হয়ে 5,000 হয়ে গেছে, একটা 40,000 হয়েছে, একটা 10,000 হয়েছে, 3টে 5,000। আমি বলবো আর 2 জন ভাই কে কে আছেন তাড়াতাড়ি বলুন। 4,000 1,000 ফোন পে করে দেবো। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। আল্লাহ আপনার আব্বাকে সুস্থতা দান করুক। মাশাআল্লাহ। আল্লাহ মৌলভী সাহেব উনি 5,000 টাকা দিলেন, 4 নম্বর হয়ে গেছে। 5 নম্বরটা কে আছেন? 5 নম্বর তাড়াতাড়ি বলুন তো, 5 নম্বরটা কে আছেন? একবার হাত তুলেন, মাজমা থেকে কেউ নেই? একজন আল্লাহর বান্দা। 5 নম্বরটা মাশাআল্লাহ কত আছে? আল্লাহু আকবার। শুনেন শুনেন, কি নাম আপনার? জিল্লার মাস্টার সাহেবের ছেলে। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। আমি বলি এই 20 দিয়েছেন, আর 10 পরে দিবেন ইনশাল্লাহ, 30। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই দেখেন, উনি 30,000 পরে, 10,000 পরে দিবেন, লগত 20 দিয়েছেন। মানে আব্বার বাবা মা আর আমার মায়ের বাবা মা ছিলেন। আচ্ছা, মাশাআল্লাহ, নানা নানি এবং দাদু দাদি এবং 2 ভাই ছিল। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে, ইনার হায়াতে বরকত দেখ, পরিবারকে আল্লাহ সুখী করুক। দেখুন, আত্মীয় স্বজনকে মনে রাখা, এই যে দান করলেন, কিয়ামতের সকাল পর্যন্ত নানা নানি দাদু দাদি সবাই নেকি পাবেন। আল্লাহ ভাইজানের মালেতে বরকত দেখ। একজন আনারুল মামু, আমাদের মামা হচ্ছে 4,000 টাকা দিয়েছে। কই সে আনারুল মামু? কই আপনার মামা? মানে আমারও তো। হ্যাঁ অবশ্যই। আর 1,000 টাকা পরে দিবেন বাবা, আপনারটাই শেষ 5,000। ঠিক আছে, হাত তুলে বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ লিখেলেন, 1,000 টাকা বাকি। মাশাআল্লাহ, তাহলে 5টা হয়ে গেল। এরপর আমি বলবো, এইখানে স্টেজে এবং স্টেজের বাইরে এমন একজন আল্লাহর বান্দা আছেন যে কোরআনের মহাব্বতে 50,000 টাকা দিবেন। একজন ওয়াদা করবেন 50,000। 40 হয়েছে, 30 হয়েছে। আমি একটা, মাশাআল্লাহ, উঠে আসুন তাড়াতাড়ি। জাযাকাল্লাহ। ও আমার, আরে মাশাআল্লাহ, এই দেখেন ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব কত আছে? আচ্ছা গুনুন। 50,000 টাকা ডাক্তার বাবু। নারায়ে তাকবীর। আল্লাহ ডাক্তার বাবুর হায়াতে বরকত দেখ, আল্লাহ রুগীতে বরকত দেখ। মাশাআল্লাহ, আল্লাহ উনার পরিবারকে সুখী করুক, আল্লাহ উনাকে সুখী করুক। 50,000। এরপর আমি বলবো, উনার জুড়ি হওয়ার জন্য আর একজন ভাই 50 নেই ইনশাল্লাহ। আমি জানি এটা মুর্শিদাবাদের মাটি। আমি কালকে নদিয়ায় বলেছি, অন্যান্য জেলায় আমাকে আদায় করতে বললে বলি আদায় জানি না বাপ, কিন্তু মুর্শিদাবাদ বললে আমি নাক কাটি পর্যন্ত আজকে খুলবো, অত সহজে ছাড়বো না। আর মুর্শিদাবাদের মাটি হচ্ছে দানের মাটি। আল্লাহ আপনাদের হাতকে এত নরম করেছে। আমি বলবো, যেমন আপনারা কোরআনের জন্য হাত বাড়াচ্ছেন, আল্লাহ যেন আপনাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দেয়। বলুন আমিন। আমার ভাই, দ্বিতীয় নম্বর 50,000 টাকাটা কে আছেন?
ছাদ ফাঁকা আছে ওপরে একদম, ছাদ ওপরে একদম ফাঁকা, ওটা ঢাকতে হবে। আমি দেখলাম ওটা ঢাকতে হবে। দ্বিতীয় নম্বর 50,000 টাকা কে আছেন? একজন আল্লাহর বান্দা আর একজন। দ্বিতীয় নম্বর 50,000, একটু যদি আল্লাহর ওয়াস্তে বলেন পরকালের জন্যে, মরণের পরের জন্যে, দ্বিতীয় নম্বর 50,000 টাকাটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? আল্লাহর নবী সাহাবীরা জান মালকে কুরবান করেছেন। আজকে আপনাকে জান দিতে হবে না, আপনি খালি মালের কুরবানি করবেন। একজন আল্লাহর বান্দা এই কোরআনের মহব্বতে 50,000 টাকা দ্বিতীয় নম্বর কে আছেন? দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটা আমি দেখতে চাই, একটু আসুন, মুলাকাত করুন। আমি অন্তর থেকে দোয়া দেবো, আমি মুসাফির, দোয়া করব তার জন্য। এই দ্বিতীয় নম্বর 50,000 টাকাটা কে আছেন? কোন আমার আল্লাহর বান্দা আছেন? কোন আমার ভাই আছেন? দ্বিতীয় নম্বর 50,000 টাকা ইনশাল্লাহ দেখি দ্বিতীয় নম্বরটা কে আছেন? আপনার কাছে পয়সা নেই, আপনি ওয়াদা করুন 1 মাস পরে দিবেন, 15 দিন পরে দিবেন, কাজ চালু হবে আপনি দিবেন, সিমেন্ট কিনে দিয়ে দিবেন। 50,000 টাকা দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা কে আছেন? দ্বিতীয় নম্বর, তাড়াতাড়ি হাত তুলেন। কোন আমার আল্লাহর বান্দা আছেন? দ্বিতীয় নম্বর 50,000 টাকাটা ইনশাল্লাহ আমি দেখতে চাই। দ্বিতীয় নম্বর 50,000 টাকা আর একজন আল্লাহর বান্দা হযরতে উমরের খাতায় নাম লেখানোর জন্য। আপনারা জানেন আল্লাহর নবী বলেছেন, জাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদতে শুরু করবে। আমি যদি আরো কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো। আমার বন্ধুগণ, আর একজন আল্লাহর বান্দাই মজমাই কেউ নেই যে 50,000 টাকা ওয়াদা করবেন। আপনার কাছে এখন 10,000 আছে, 10,000 দেন, আপনি আস্তে আস্তে 50,000 দেবেন। এরকম একজন আল্লাহর বান্দা, একটু হাত তুলে বলি 50,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন যে একটু হাত তুলে বলবেন যে এই কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে, রসুলের মহব্বতে, এই এতিম মিসকিন তালবিলিমদের মহব্বতে যারা ইলিম হাসিল করবে, আপনার পয়সায় বিল্ডিং তৈরি হবে, আপনি কবরে শুয়ে থাকবেন, নেকি পেতে থাকবেন। আমি বলবো দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? 50,000 টাকা দ্বিতীয় নম্বর কেউ নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, একটু হাত তুলেন। আমার ভাই কত? 1,000 নগদ আর 4,000 আচ্ছা, 1,000 নগদ আবু তালিব ভাই, আর 4,000 বাকি। উনি 5,000 টাকা দিলেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার বন্ধুগণ, 50,000 টাকা দ্বিতীয় নম্বরটা কেউ নেই বাপ? ইনশাল্লাহ দেখি 30 হয়েছে, 20 হয়েছে, 40 হয়েছে, 50 একটা হয়েছে। আমি বলবো আর একটা 50 কে আছেন? আর একটা আমার ভাই, আর একটা 50 হলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর একটা 50 কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আর একটা 50 ইনশাল্লাহ। আর একটা 50 কেউ নেই? আমার আল্লাহর কোনো বান্দা নেই যে 50টা দিবেন? আর একজন 50,000 টাকা আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্যে, মরণের পরের জন্যে, কবরটা যেন আমার সুন্দর হয়। আর একজন আল্লাহর বান্দা কেউ দাঁড়িয়ে বলুন যে 50,000 টাকা দিবেন, এই কোরআনের মহব্বতে দিবেন, আল্লাহর মহব্বতে দিবেন। একটু আমার সঙ্গে হাতটা মিলিয়ে যান, একটু হাতটা তুলে বলে দেন যে আমি ইনশাল্লাহ আছি। 50,000 টাকা দেবেন পরকালের জন্যে, মরণের পরের জন্যে। কবে চলে যাব জানি না। কেউ আছেন এরকম আল্লাহর বান্দা? আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআনে পারা কটা আছে বাপ? কথা বলেন। 30টা পারা আছে। আমি সর্বপ্রথম বলবো একজন আল্লাহর বান্দা 30 বস্তা সিমেন্ট দিবেন। হাত তুলেন তো কে আছেন ইনশাল্লাহ? 30 বস্তা সিমেন্ট একজন কে আছেন? 30 বস্তা সিমেন্ট, 1 কুইন্টাল 2 কুইন্টাল করে রড, 30 বস্তা সিমেন্ট কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ 30। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ভাইজান 30 বস্তা সিমেন্ট দেবেন। উনার জুড়ি হওয়ার জন্য আর একজন কে আছেন? 30 বস্তা সিমেন্ট। আর একজন আল্লাহর বান্দা কে আছেন? 30 বস্তা সিমেন্ট দেবেন ইনশাআল্লাহ।
তাড়াতাড়ি হাত তুলেন। 30 বস্তা, 10 বস্তা করে 3 জন বলুন মজমা থেকে, 10 বস্তা করে 3 জন কে কে আছেন? কই 30 বস্তা লাগবে, আর 30 বস্তা একজন দিয়েছেন তিনার জুড়ি হবার জন্যে। আমার ভাই কেউ উঠে চলে যাবেন না, আরো একজন ভালো মুফাসসির কোরআন এবং যোগ্যপূর্ণ আলেম একজন আছেন, খুব সুন্দর কথা রাখেন, আমার পরেই উনি আসবেন এখুনি। আমি শুধু আল্লাহর মহব্বতে, এই তালবিলিমদের মহব্বতে একটু আপনাদের কাছে হাত বাড়িয়েছি। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, বাপের নামে, স্বামীর নামে, সন্তানের নামে 30 বস্তা, 10 বস্তা, 5 বস্তা করে সিমেন্ট, আমার ভাই, আমার ভাই কেউ চলে যাবেন না। প্রধান বক্তা এখনো বাকি আছেন, খুব সুন্দর আলোচনা রাখবেন, এক্ষুনি আসছেন আপনারা। একটু আমি আপনাদের কাছে হাত পেতেছি, এই মাদ্রাসা আপনাদের, এই ইজ্জত আমাদের, সব কিছু তালবিলিমরা আমাদের। আমার বন্ধুগণ, আমার ভাই 30 বস্তা হয়েছে, আমি বলবো 5 বস্তা করে সিমেন্ট বলুন তো তাড়াতাড়ি। এই যুবকরা ভাইয়েরা 5 বস্তা করে বলুন, তাড়াতাড়ি হাত তুলেন কে কে আছেন। 5 বস্তা করে 6 জন বলুন, 30টা হয়ে যাবে। 5 বস্তা করে 6 জন। খুশবাগ থেকে, খুশবাগ লালবাগ, হ্যাঁ খুশবাগ থেকে একজন রাইহান বলে, সে 2000 টাকা দিয়েছে এবং প্রতি মাসে 1 বস্তা করে চাল দেবে। মাশাআল্লাহ। লালবাগ খোসবাগ থেকে আবু রাইহান ভাই, তিনি 2000 টাকা দিয়েছেন এবং প্রতি মাসে 1 ব্যাগ করে চাল দিবেন। মাশাআল্লাহ, এতিমদের প্রতি কত মহব্বত। আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও, তার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করো। 5 বস্তা, কি নাম? সাইফুল মোল্লা 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ 35 হলো। আর 5 বস্তা কে আছেন বাপ? কি নাম? তাড়াতাড়ি হাত তুলেন। 5 বস্তা আর কে আছেন? 5 বস্তা করে 6 জন বলেছি, একজন হয়েছে। আর কে আছেন? কি কি নাম? ব্যাচ লাগিয়ে আপনি 5 দিলে হবে নাকি? হাজিপাড়া থেকে ইনজামুল 20 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, হাজিপাড়া থেকে ইনজামামুল, উনি 20 বস্তা সিমেন্ট দেবেন। জোরে বলুন নারায়ে তাকবীর। রাকিব ডাক্তারের ছোট ভাই, রাকিব ডাক্তার সাহেবের ছোট ভাই, আল্লাহ হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আমার ভাই 25টা হয়ে গেল। এখানে আছে আমাদের জিয়ারুল্লাহ, যৌথভাবে ব্যবসা করে, ওরা 60 বস্তা সিমেন্ট দেওয়ার কথা বলে। কই একটা ভালো পার্টি আছে এই ভাই, দাঁড়ান, এই ভাই একটা ভালো পার্টি আছে। তাহলে 30, 20, 50, 55 হয়েছে। দুজন মিলে কত দিবে? 60 বস্তা সিমেন্ট। 60 বস্তা সিমেন্ট দু ভাই মিলে। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। তাইলে কত হলো গো? 100। নামগুলো ঘোষণা করেছে তাহলে। কি নাম? সাবির হিটলার আর জিয়ারুল। সাবির হিটলার, হিটলারটা কেটে দিবেন, বলা যাবে না, সাবির শয়তানের নাম হিটলার। আর বে নামে একজন নগদ 1000 টাকা দিয়েছে। 30 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, কি নাম? সাইদুল ইসলাম ভাই 30 বস্তা। মাশাআল্লাহ, আব্বা কিছুদিন আগেই মারা গেলেন। মাশাআল্লাহ, আব্বা চলে গেছেন। আমি বলি মাও গেছেন, উনি মা বাবা মা আব্বা চলে গেছেন, আল্লাহ জান্নাতি করুক। আপনি 30 বস্তা সিমেন্ট দিয়েছেন, আমি বলছি 1 কুইন্টাল রড পরে দিয়ে দিয়েন, আল্লাহ আপনার হায়াতে বরকত দেন। এটা মাদ্রাসা, এটা ঠিক, হ্যাঁ, বলা লাগে না। আমি বলি ওই সিমেন্ট দিবেন, রডটা বাঁধবে, রডটা তো বাঁধতে হবে, সিমেন্টটা খালিতে ডাললে হবে, তাই না? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। 30 বস্তা সিমেন্ট, 1 কুইন্টাল রড, আল্লাহ হায়াতে বরকত দেখ। এই নামগুলো এরা ভাই, মাশাআল্লাহ। ভাই মারা গেছে কিছুদিন আগে। আয়েস ওয়াইস কুন্নি, ওয়েস কুরনি 5000 টাকা। মাশাআল্লাহ। গুলজার আলী 5000 টাকা। এটা মুদাইন শেখ 4000, হাসিবউদ্দিন 3000, লকিমউদ্দিন 3000, আশরাফুল 2000 দিয়ে মোট 22। সব ভাই বাপের নামে। আল্লাহু আকবার। আল্লাহ উনার আব্বাকে জান্নাতি করুক, সমস্ত ভাইয়ের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দে। কত? 20 বস্তা। উঠে এসো। কই আর একজন? কই
উনি বাপের বেটা আচ্ছা, আমাদের চাচা কত 20 বস্তা? 20 করো না, কোরআন শরীফে 30টা পারা আছে, ওটা 30 করে দাও বাপ ইনশাআল্লাহ। 30 নারায়ে তাকবীর, 30 বস্তা। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ, আল্লাহ উনাদের কামায়ে বরকত দেখ। নাম লেখো, লেখুন আপনারা, নাম লিখছেন না কেন? পেপার সিটটা বেশি দেন না, পেপার সিটটা লাগবে। বেনামিতে একজন 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাই সিমেন্ট কতখানা হলো আমি তো ভুলেই গেছি এ ভাই। আর 20 বস্তা কে দিবেন? আর একজন 20 বস্তা কে আছেন? ইনশাআল্লাহ 20 বস্তা সিমেন্ট। আর একজন আমার দিকে কান দেন, আপনারা লিখে যান। হ্যাঁ লিখে যান আমার ভাই। আচ্ছা আমি বলবো, মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হয় না, হয় না? এ কথা বলেন, করে না করেন না? যারা সিমেন্ট দিয়েছে একটু নামটা লিখাতে। আচ্ছা বলবো ভাই, যারা সিমেন্টের ওয়াদা করলেন একটু নামটা বলে দেন, যদি কারোর নাম ছাড়া যায় তাহলে এখানে ওয়াদাটা লেখা হয়ে যাবে। ওয়াসকর্ণী ক্যাশ টাকা 22,000 টাকা দিয়েছে। ওয়াসকরুনি ক্যাশ টাকা 22,000 দিয়েছে। মাশাআল্লাহ, ফোন পে দিয়েছে, ফোন পে। ফোন পে। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার ভাই আমি বলবো, আর 20 বস্তা সিমেন্ট কে আছে? আচ্ছা 10 জন ভাই বলুন তো, 1 কুইন্টাল করে রড 9 জন, একজন হয়েছে 1 কুইন্টাল। এ 9 জন 9 কুইন্টাল রড কে কে আছেন? 9 জন ভাই 1 কুইন্টাল করে রড বলুন তো, 9 জন কে কে আছেন? 1 কুইন্টাল হয়েছে কেন? কি নাম? এই লেখুন, জিয়ারুল শেখ 5 বস্তা সিমেন্ট। জিয়ারুল শেখ 5 বস্তা সিমেন্ট, লগত 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। ওই পিতার নামটা বলো তো বাবু। আচ্ছা শেখ ভালো আছেন? মাশাআল্লাহ। দেখুন আমার পেছনে শেখ চলে এসছেন। বিয়াদবি ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু মাদ্রাসা একটু চেয়ে নিচ্ছি আপনাদের কাছে সময়। তো আমি বলবো বাবা, 9 জন ভাই 9 কুইন্টাল রড দেন তো। 1 কুইন্টাল হয়েছে, 30 ব্যাগ সিমেন্ট, 1 কুইন্টাল রড। আপনাদেরকে বলবো, আপনাদের মধ্যে 9 জন ভাই কে কে আছেন 1 কুইন্টাল করে রড দিবেন? কই মায়েরা কই? প্রচুর মেয়ে আছে, ছেলে। মায়েদিকে বলছি, মায়েরা, মায়েদের কাছে কমিটির ছেলে পাঠান তো, কাগজ নিয়ে কেউ পাঠান। আমাদের বিএসএফ। আচ্ছা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড বডি। হ্যাঁ এমনটা বলুন।